সাধারণ রাজনীতিবিদ আর একজন জেলে থাকা কনভিক্টেড আসামি কি এক? ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেয়ার সুপারিশ বারবার করছে। সবশেষ তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছে। বিরোধীরা অভিযোগ করছে যে সরকার ইচ্ছাকৃতভাবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হোক সেটি চায়, নেতৃত্ব শূন্য হোক এটা চায়, মাইনাস ফর্মুলা কার্যকর হোক এটা চায়। এ কারণেই তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আপনার বক্তব্য জানতে চাই। এবং একই সঙ্গে প্রশ্ন হচ্ছে, সরকার কি এক্ষেত্রে আরেকটু মানবিক হতে পারে কিনা? সরকার মানবিক বলেই মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়াকে তার বয়সের কথা চিন্তা করে, স্বাস্থ্যের কথা চিন্তা করে তাকে কিন্তু মুক্ত করেছেন। মানে তাদের অ্যাপ্লিকেশন ফ্যামিলি থেকে, বেগম খালেদা জিয়ার ফ্যামিলি থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছিল। প্রধানমন্ত্রী তার ক্ষমতা বলে তাকে তার বাসায় থাকার অনুমতি দিয়েছেন। এটি হচ্ছে প্রধানমন্ত্রীর যেটুকু ক্ষমতা, সেইটুকু ক্ষমতাই বেগম খালেদা জিয়াকে সেই ক্ষমতা দিয়ে তাকে মুক্ত করেছেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন। উনি এখানে থেকে উনি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা উনি নিচ্ছেন। শুধু না, সরকারের নিয়ন্ত্রণাধীন থেকে কিন্তু উনি চিকিৎসা নিচ্ছেন না। ওনার দল যেখানে যে হাসপাতাল ভালো মনে করছেন, ওনার পরিবার যেটা ভালো মনে করছেন সেখানে করছেন। বাংলাদেশের মানে বড় বড় ডাক্তাররা তাকে নিয়ে বোর্ড বসাচ্ছে, তার নিয়মিত শরীর চেক আপ করা হচ্ছে। ইভেন আমরা জানি যে বিদেশেও তাকে, বিদেশি ডাক্তার যারা উনি যেখানে দেখাতে চান সেখানকার ডাক্তাররাও কিন্তু তাকে নিয়ে বোর্ড বসাচ্ছে। এবং আজকাল যে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ বলেন বা ইন্টারনেটের যুগ বলেন, সেখানে বসে কিন্তু বিদেশি ডাক্তারদের পরামর্শ বেগম খালেদা জিয়ার জন্য নেওয়া হচ্ছে। তো সুতরাং এখানে যথেষ্ট না, যথেষ্ট না কেন? এখন আপনি বলেন উনি তো এমন না যে উনি তো একটা আইনের মধ্যে আছেন, উনি তো একজন সাজাপ্রাপ্ত আসামি, এটাকে তো এটা মাথায় রাখতে হবে। তো এখন বেগম খালেদা জিয়া, এটাও তো মাথায় রাখতে হবে তিনি সাবেক প্রধানমন্ত্রী। না, সাবেক প্রধানমন্ত্রী আইনের কাছে তো সে, আপনি অন্যান্য দেশের আইন দেখেন, অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরাও কিন্তু অনেকে জেল খেটেছেন, বাংলাদেশের মন্ত্রীরাও জেল খাটে। সাবেক ঠিক আছে, উনি এইটা হচ্ছে উনি একজন সিনিয়র সিটিজেন, উনি একজন সাবেক প্রাইম মিনিস্টার, সাবেক রাষ্ট্রপতির ওয়াইফ, ওনার অনেকগুলি পরিচয় আছে। সেটা বিবেচনা করেই কিন্তু মানবিক সরকার, মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে বাসায় থাকার জন্য যে ব্যবস্থা করা দরকার তার সাজা স্থগিত করে তাকে বাসায় রেখেছেন। এটা হচ্ছে প্রপার কথা। তো সেখানে এখন এটাকে নিয়ে যে বারবার বিএনপি রাজনীতি করছে, দেখেন যত বছর উনি আছেন এই অবস্থায়, ততবারই কিন্তু বলা হচ্ছে যে একেবারে শেষ অবস্থা মুক্তি দিচ্ছে না। এবং এটা নিয়ে কাহিনী বানিয়ে মানে রাজনীতি করার চেষ্টা করছে, রাজপথ ঘোলাটে করার চেষ্টা করছে, আন্দোলনের চেষ্টা করছে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। মানুষের জীবন তো মহান আল্লাহ তাআলার হাতে, তাই না? আর চিকিৎসা, বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা তারা নিচ্ছেন। বিদেশের কনসাল্ট যারা মানে আছেন ডাক্তাররা, তাদের সাথে কনসাল্ট করেই কিন্তু এখানকার ডাক্তাররাও চিকিৎসা দিচ্ছে। তো সুতরাং আমি তার চিকিৎসার কোনো ঘাটতি দেখছি না। এখন তারা এটা নিয়ে যে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে, সেটি হচ্ছে তাদের একটা রাজনীতির অপকৌশল। তো এই অপকৌশল করে বারবার তারা করেছে এবং ইনশাল্লাহ তারা এই ব্যাপারে কোনো মানে অগ্রণী কিছু করতে পারে নাই। কারণ বাংলাদেশের আইন কানুন, বিশ্বের আইন কানুন বলে একটা কথা আছে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন এটার সঙ্গে অন্য কিছু? এটাই প্রশ্ন করেছিলাম। এই বিষয়ে যদি আপনি আরেকটু বলতে চান, যে আপনি বলছেন চিকিৎসা হচ্ছে, ডাক্তাররা আসতেছে বা অনলাইনে দেখছে, আমরা কিন্তু দেখি অনেকেই, বিশেষ করে রাজনীতিবিদরা চিকিৎসার জন্য দেশের বাইরেই যাচ্ছে। মানে প্রোফাইলের দিক থেকে সাধারণ রাজনীতিবিদ আর বেগম খালেদা জিয়া কি এক? আপনাকে তো, আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি নিশ্চয় আইন জানেন। সাধারণ রাজনীতিবিদ আর একজন জেলে থাকা কনভিক্টেড আসামি কি এক?